গ্রীষ্মের কাঠফাটা রোদে বিদ্যুতের লাইন কেটে দেওয়ার ফলে বিপাকে পড়ে শেষমেশ আদানির বকেয়া মেটাতে শুরু করেছে বাংলাদেশের ইউনূস সরকার। আর এই খবর নিশ্চিত করেছে আদানি পাওয়ার গোষ্ঠী। আদানি সংস্থার তরফে এক বিবৃতি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে যে বাংলাদেশের কাছে যে বিদ্যুৎ বকেয়া জমা ছিল তা ধীরে ধীরে পরিশোধ করছে বাংলাদেশ সরকার। আর কি বা করবে বলুন, সব রাস্তা যখন বন্ধ হয়ে যায় তখন যে পথ খোলা থাকে সেই পথেই হাঁটতে হয়, বিকল্প বলে কিছু থাকে না। আর বাংলাদেশেরও সেই রকমই এখন অবস্থা। বাংলাদেশকে আদানি গোষ্ঠীর বকেয়া $900 মিলিয়ন ধার শোধ করতে হবে। মনে করা হচ্ছে বাংলাদেশ সেই সমস্ত বকেয়া মিটিয়ে দেবে। এই বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা হয়েছে আদানি গোষ্ঠী। সেই সঙ্গে আদানি পাওয়ারের তরফে বাংলাদেশ সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহ বহাল রাখার আশ্বাস দেওয়া হয়েছে। সূত্র মারফত খবর, সম্প্রতি ভারতীয় সংস্থা আদানি পাওয়ারের চিফ ফিনান্সিয়াল অফিসার দিলীপ ঝা বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ নিয়ে বলেছেন, আমরা বর্তমানে বাংলাদেশে পুরো বিদ্যুৎ সরবরাহ করছি। প্রতি মাসে বিদ্যুতের বিল বাবদ যে অর্থ জমা হচ্ছে তার থেকে বেশি টাকা পাচ্ছি। এর অর্থ বাংলাদেশ পুরনো বকেয়া ধীরে ধীরে মেটাচ্ছে, যার ফলে আদানির কাছে জমে থাকা ঋণ ক্রমশ কমছে ওপার বাংলার। দিন কয়েক আগেই জানা গিয়েছিল যে বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করতে রাজি হয়েছে আদানি গোষ্ঠী। সূত্র মারফত জানা যায় কোটি কোটি টাকা বকেয়া থাকায় কয়েক মাস ধরে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করে দিয়েছিল। তবে গ্রীষ্মের সময় চাহিদা বৃদ্ধি পাবে বলে বাংলাদেশের অনুরোধে বিদ্যুৎ দিতে রাজি হয়েছে আদানি। তবে আদানি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে বিদ্যুৎ দেবে, কিন্তু ছাড় দেবে না। আগের দামেই ঝাড়খণ্ড প্লান্ট থেকে বাংলাদেশে 1600 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ চালু করার বিষয়ে আগ্রহ দেখিয়েছে গৌতম আদানি। বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালুর সিদ্ধান্ত নিলেও বিপিডিবির দাবি করা মূল্য ছাড় ও অন্যান্য সুবিধা দিতে নারাজ আদানি। বাংলাদেশ সরকার আদানির কাছে বিপুল পরিমাণ টাকা ঋণী থাকলেও আদানি পাওয়ারের অভ্যন্তরীণ হিসাব অনুযায়ী বকেয়ার পরিমাণ $900 মিলিয়ন কাছাকাছি পৌঁছেছে। এক সংবাদ মাধ্যম সূত্রে খবর, গরমকাল আসছে, বাংলাদেশে বিদ্যুতের চাহিদা বাড়বে। এতদিন শীতকাল ছিল, তাই বিদ্যুতের চাহিদা কোনো রকমে সামাল দেওয়া গিয়েছে। এবার যে হারে বিদ্যুতের চাহিদা বাড়বে তাতে বিদ্যুতের দরকার, তাই আদানি গোষ্ঠীর কাছে সরবরাহ স্বাভাবিক করার আর্জি জানিয়েছিল বাংলাদেশ। 2017 সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আদানি গোষ্ঠীর মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়। সেই চুক্তি অনুযায়ী ঝাড়খণ্ডে আদানির তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে 25 বছর বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে ঠিক করা হয়। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম এক সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, আমরা বর্তমানে $850 লক্ষ থেকে প্রতি মাসে পেমেন্ট করছি আদানি গোষ্ঠীকে। আরও বেশি টাকা দেবার চেষ্টা করছি। আমাদের মূল ফোকাস হলো যত দ্রুত সম্ভব বকেয়ার পরিমাণ কমিয়ে ফেলা। আদানির সঙ্গে কোনো তেমন ইস্যু নেই। আমাদের বর্তমান চাহিদা অনুসারে দ্বিতীয় ইউনিটটি চালুর পরিকল্পনা করেছিল আদানির প্রতিষ্ঠান, তবে উচ্চ কম্পন ও কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে তা সম্ভব হয়নি। আদানির বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় 2023 সালের এপ্রিলে। দ্বিতীয় ইউনিট থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হয় ওই বছরের জুন মাসে। এক সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী অন্যান্য ভারতীয় বিদ্যুতের চেয়ে প্রায় 55% বেশি অর্থে বাংলাদেশের জন্য বিদ্যুৎ সরবরাহ করে আদানির বিদ্যুৎ কেন্দ্র। গ্রীষ্মের কাঠফাটা রোদে বিদ্যুতের লাইন কেটে দেওয়ার ভয়ে বিপাকে পড়ে শেষমেশ আদানির বকেয়া মেটাতে শুরু করেছে বাংলাদেশের ইউনূস সরকার। আর এই খবর নিশ্চিত করেছে আদানি পাওয়ার গোষ্ঠী। আদানি সংস্থার তরফে এক বিবৃতি জারি করে বলা হয়েছে, বাংলাদেশের কাছে যে বিদ্যুৎ বকেয়া জমা ছিল তা ধীরে ধীরে পরিশোধ করছে বাংলাদেশ সরকার। আর কি বা করবে, সব রাস্তা যখন বন্ধ তখন যে পথ খোলা রয়েছে সেই পথেই হাঁটতে হবে, বিকল্প বলে তো কিছু থাকে না। আর বাংলাদেশেরও সেই রকমই অবস্থা। বাংলাদেশকে আদানি গোষ্ঠী বকেয়া $900 মিলিয়ন ধার শোধ করতে হবে। মনে করা হচ্ছে বাংলাদেশ সেই সমস্ত বকেয়া মিটিয়ে দেবে। এই বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কথাও হয়েছে আদানি গোষ্ঠীর। সেই সঙ্গেই আদানি পাওয়ারের তরফে বাংলাদেশে সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহ বহাল রাখার আশ্বাস দেওয়া হয়েছে। সূত্র মারফত খবর, সম্প্রতি ভারতীয় সংস্থা আদানি পাওয়ারের চিফ ফিনান্সিয়াল অফিসার
বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ নিয়ে বলেছেন, আমরা বর্তমানে বাংলাদেশে পুরো বিদ্যুৎ সরবরাহ করছি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।